সব কিছু রেডি করে নিলাম গো, এখন ঘরের শিবকে দেব। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। এখন আমি স্নান করে 10টা বেজে গেছে, চলে আসলাম ঠাকুর ঘরে। কারণ একটু মন্দিরে যাব। আগে ভাবলাম ঘরের শিব বাবাজিকে একটু স্নান করিয়ে নিই, তারপরে মন্দিরে যাব। আগে তো ঘর, তারপরে মন্দির। যাই হোক, আমার সব কাজকর্ম সেরে আস্তে আস্তে 10টা বেজে গেল আর কি ঠাকুর ঘরে। যাই হোক, এখন বাবাকে স্নান করিয়ে নিচ্ছি, করিয়ে এখন একটু বাবার থেকে আশীর্বাদ নিয়ে তারপরে নিচে গিয়ে রেডি হয়ে নেব। কারণ প্রত্যেকবারে আমি মন্দিরে যাই গো, আর মন্দিরে গেলে কি হয় জানো, একটু অঞ্জলি নিতে পারি সেই জন্য। যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করতে চলে আসলাম নিচে। নিচে এসে রেডি হয়ে এখন চলে যাব মন্দিরে। ফাইনালি চলে আসলাম গো মন্দিরে। আর কোন মন্দিরে আসলাম সেটা তো অবশ্যই বলো, আমি চলে আসলাম শিববাড়ি শিব মন্দিরে। যাই হোক, এতটাই ভিড় ছিল, ভিড়ের মধ্যে মানে ঠেলা ধাক্কা খেয়ে ঢুকেছি। কারণ নিয়ে মানে এত ভিড় কি বলবো তোমাদের। এখানে দুটো মন্দির আছে একই মন্দিরে। যাই হোক, আমি উপরের মন্দিরটার মধ্যে দিয়েছি। আর আমার ক্যামেরাম্যান কিন্তু অনেক কষ্টে ক্যামেরা করেছে, কারণ এত ভিড় ছিল। যাই হোক, বাবার কৃপায় বাবাকে স্নান করিয়ে তারপরে ঠেলা ধাক্কা খেয়ে আবার বাইরে চলে আসলাম। আমাদের শ্রীভূমিতে জানো এত মন্দির, কিন্তু সব জায়গাতেই ভিড় গো আজকের দিনে। যাই হোক, আর আমাদের শিববাড়িটা কিন্তু অনেক জাগ্রত। তোমরা যারা যারা আসলে অবশ্যই এসে ভিজিট করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, এখন চলে যাব নিচে। নন্দী মহারাজকে একটু ধূপ ধুনা দেখিয়ে একটু মনের কথা বলবো। আর এদিকে আরও শিবলিঙ্গ আছে, দেখো ওদেরকে একটু ধূপ ধুনা দেখাচ্ছি। তারপরে তো সবার সঙ্গে একটু ফটো মটো উঠলাম। এটা তো আমাদের নিত্যদিনের কাজ, এটা না করলে হবে না। আর এখন আমি এই ধুনা টুনা দেখিয়ে আবার উপরে যাব। উপরে গিয়ে একটু মানে শিব বাবাজিকে ধুনা দেখাবো, দেখিয়ে আবার নিচে আসবো আর কি। এই যে ধূপ ধুনাটা নিচে মানে উপরে জ্বালাতে পারা যায় না আর কি, নিচেই জ্বালাতে হয়। যাই হোক, তারপর আমরা এই যে উমার সঙ্গে দেখা হয়ে গেল, একটু মানে মোবাইলে ঢং ঢাং করলাম। এটা তো আমাদের নিত্যদিনের কাজ, মোবাইলে ঢং ঢাং না করলে হয় না, এটা তো করতেই লাগে। যাই হোক, এখন আমি আবার প্রণাম করে চলে আসলাম নিচে। যাই হোক, এদিকে প্রসাদ খাওয়ানো হচ্ছে, বলছে প্রসাদ খাবে। যাই হোক, আমিও ভাবলাম যে বাড়িতে এসে আবার রান্না মানে আমার তো কিছু একটা করে খেতে হবে। প্রসাদ যখন খাওয়ানো হচ্ছে তা প্রসাদটাই খেয়ে নিই। আর ঠাকুরের মন্দিরে গেলে প্রসাদ খেতে অনেক ভালো লাগে। সত্যি খিচুড়িটা অসাধারণ হয়েছে, সাথে ছিল ফিঙ্গার ভাজা, আর অনেক টেস্টি হয়েছে। যাই হোক, খেয়ে টেয়ে প্রায় আড়াইটা বেজে গেছে। কারণ আবার চলে আসতে হবে, কারণ কেন জানো, আমার তো আবার কর্ম করতে হবে ঘরে এসে। যাই হোক, খেয়ে দিয়ে আর বেশি দেরি করিনি, চলে আসলাম আর কি ঘরে। আড়াইটা বেজে গেছে। আর আমার ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে একটু লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো, আমিও সবার পাশে আছি।